হাই ফ্রেন্ড, এখন হচ্ছে গুড আফটারনুন সবাইকে। এই দেখো এদের রং খেলা স্টার্ট হয়ে গেছে, এখনো আমার শুরু হয়নি। একটু রেডি হয়ে আসলাম রং খেলার জন্য, আর এখনো পর্যন্ত আমার বড় ওঠেনি। আমি চলে এসেছি। ওনার নকশা জামাটা দেখি, দে আম্মাকে দেখি। আমাকে একটু লাল দিয়ে দিয়েছিলাম, লাগাই পায়ে দিয়ে এরা চোখে চশমা নাই কিন্তু রং খেলার জন্য এসেছে, এসে ব্যাস ঘুমোচ্ছে। ওই যে মিস হয়ে গেল গা। এটা হচ্ছে তুলসী, দেখো তো চেনা যায় নাকি তুলসী কে। তুলসী গেস করো তো গাইস কি বানাচ্ছে? বানাচ্ছে হচ্ছে, তোমরা দেখে আগে দেখি বুঝতে পারো কিনা। এটা হচ্ছে ভাং বানাচ্ছে, তো বলেই দিলাম। দেখো না, আমি তো ফার্স্ট টাইম খাচ্ছি, আগে কোনোদিন খাইনি। আর এইদিকে দেখো আমরা নিজেরা বানাতে পারি না, এবার ভেবেছি যে আমরা সবাই মিলে ভাং খাবো, তার জন্য ভাং বানানো হচ্ছে। এই তো ফল টল সব একদম রেডি, এই দেখো নারকেল টারকেল সব দেওয়া হচ্ছে। আর এদের হচ্ছে আমিও একটু হেল্প করছি, হেল্প বলতে ওরা বানাচ্ছে, আমি ভিডিওটা করছি। আর তারপরে এই আর একটা দাদা আছে যে ভাসুর সম্পর্কে, সে বানিয়ে দিচ্ছে। আর এখন আমরা ওয়েট করছি কতক্ষণে ভাং রেডি হবে, আর আমরা ভাং খাবো, খেয়ে রং খেলাটা স্টার্ট করবো। একদম সবাই মানে সেই উৎসাহ ভাবে দাঁড়িয়ে আছে ভাং খাওয়ার জন্য। আর এইদিকে দেখো ভাং মোটামুটি একদম রেডি হওয়ার দিকে, মানে একদম হয়েই গেছে প্রায় বলতে গেলে পারে, আর একটু বাকি আছে। আর এইদিকে দেখো আমার যা হচ্ছে এই যে ফলগুলো কাটছে, আর ফলগুলো দিয়ে দিলে পরে হয়ে যাবে। আর ততক্ষণ আমি একটু বাড়ি থেকে আমার সাথে রং খেলে আসি। আর এইদিকে দেখো আমার বয়সে সাথে আমি হোলি খেলছি, আগে ওর থেকে ফার্স্ট রং লাগাবো, তারপরে হচ্ছে আমি সবার কাছ থেকে রং খাবো, এটা হচ্ছে আমার ইচ্ছে। তার জন্য আমি চলে এসেছি। আর এইদিকে দেখো আমার বর কি রং দেওয়ার নমুনা, দেখো দেখে হাসিই পাচ্ছে আমার। তারপরে দুজনকে একটু রং মাখালাম, রং মাখিয়ে এখন হচ্ছে আমি সবার সাথে খেলাটা স্টার্ট করবো। আর তার মধ্যে ওকে একটু মানে বেশি যদিও রং দিইনি, একদম অল্পই দিয়েছি। ও খুব একটা রং খেলে না, আর আমার তো রং খেলতে খুব ভালোই লাগে। আর এখন ওর আর আমার রং খেলা শেষ, এখন হচ্ছে আমরা দুজনে বেরিয়ে পড়বো রং খেলার জন্য। আর এইদিকে দেখো চলে এসেছি আবার বড়মা বাড়িতে। আর এদিকে আমাদের ভাংটাও রেডি, আর এদিকে আমার ননাস এই দেখো গ্লাস ট্লাস সব নিয়ে একদম বসে গেছে। আর এই দেখো আমাদের ভাংও রেডি হয়ে গেছে। এখন তাহলে আগে সবার আগে ফার্স্ট ভাংটা টেস্ট করে নিই, তারপর তোমাদেরকে জানাচ্ছি কেমন টেস্টি হয়েছে। বাচ্চা থেকে বুড়ো সবাই ভাং খাওয়ার জন্য একদম পুরো রেডি হয়ে আছে, মানে সবাই খাবে। আর যদি আমাদের ভাঙের মধ্যে সেরকম কিছু দেওয়া হয়নি, যার জন্য মানে নেশা জাতীয় কোনো কিছু দেওয়া হয়নি, সেরকম ভাবে বানানোই হয়নি, যার জন্য সবাই খাচ্ছে, কারোই কোনো কিছু হয়নি, ঠিকঠাকই ছিল সবাই। এই দেখো আমার ননাস একদম রেডি করছে। আর এখন আমরা হচ্ছে এই ভাংটাকে খেয়ে নেব। ভাং একদম সবার হাতে হাতে নেওয়া কমপ্লিট, আর সেই মজা আসছে। দেখো সবাই মিলে ভাংটা খাচ্ছি, আর এইদিকে ডান্সও করছি। ডান্সটা তো দিতে পারছি, মানে গানটা তো দিতে পারছি না,
কপিরাইট চলে আসবে দেখে। আর দেখো এইদিকে সবাই আমরা চলে এসেছি আর এত আনন্দ করছিলাম, মানে খুব আনন্দ করেছি, জমিয়ে আনন্দ করেছি। আর এইদিকে দেখো পুরো ভাং খেয়ে নিচ্ছি। আর ভাং মানে খেয়ে দেখলাম যে না অনেকগুলো খেয়েছি, কিছুই হয়নি। যাক সবাই মিলে সেই পরিমাণে খাচ্ছি আর এইদিকে ডান্স করছি তার সাথে। আর এক একজনকে তো একটু পরে তোমরা কেউ চিনতেই পারবে না, যা এক একজনের অবস্থা দেখে আর কি বলবে। দেখো এই ভাং খেয়ে নাচানাচি স্টার্ট হয়ে গেছে। আর এইদিকে আমার মেয়ে ভাবছে না জানি কত টেস্ট, ও খেতে যাচ্ছে। দেখো না সবাই একদম সমানে খেয়ে যাচ্ছে, সময় নাই খেয়েই যাচ্ছে। আর এইদিকে রঙও খেলছে, সবাই বাইরের থেকেও এসেছে, ওরাও রং দিয়ে দিচ্ছে আর এইদিকে খেলছে আর সবাই আনন্দ করছে খুব। দেখো তো কাউকে চিনতে পারছো নাকি? কাউকে চিনতে পারবে না। আরেকটু পরে তো সবার অবস্থা যা হবে সেটা আমি আগেই বুঝতে পারছি, যার জন্য একদম মুখে চর্চা করে এসেছি, রং দিলে পরেও সেরকম ভাবে গায়ে না লেগে থাকে। আর এদিকে দেখো একদম পুরো গ্রিন, মানে এক একজনের মুখের দিকে তাকানো যাচ্ছে না। এইদিকে দেখো সেই রকম ভাবে রং খেলছি আমরা। এক একজনকে প্রথমে রাক্ষসীর মতো লাগছে, আমাকেও যেরকম লাগছে সবাইকে একই রকম লাগছে। এখন দেখে নিজের মুখ দেখে নিজেই মানে বুঝতে পারছি না এটা কে, আমি মানে আমি নিজেকেই চিনতে পারছি না, মানে এরকম অবস্থা। আরেকজন দেখো ওই আরেকটা বাচ্চাকে দেখো, ওর নাম প্রিয়াংশু, ওকে তো দেখে একদম কি বলবো, দেখো মনে হচ্ছে খুঁজেই পাওয়া যাচ্ছে না ওকে, এরকম অবস্থা। আমার মেয়েরও অবস্থা সেই। একদিকে কিন্তু ভালোই হয়েছে, কেউ কাউকে চিনতে পারছে না, কি ভালো লাগছে তাই না? কেউই বলতে পারবে না কে কোনটা। যখন ভিডিওগুলো তুলেছি তখন তো বুঝতে পারিনি এত সুন্দর লাগছিল দেখতে, মানে নিজেকে এখন যে ভিডিওগুলো দিচ্ছি এখন নিজেই নিজের দিকে তাকাতে পারছি না, এত বাজে লাগছিল দেখতে। সত্যি একদম রাক্ষসীর মতো সব, মানে সবাইকেই লাগছিল, আমার নিজেকেই ওরকম লাগছিল। এখন মুছছি আর আবার দিচ্ছি, আর বারে বারে মুছে তো কোনো লাভ নেই, ওরা মানে ছাড়ছে না, একের পর এক রং ঘুষেই যাচ্ছে ঘুষেই যাচ্ছে। আর দেখো এক একজনের চেহারা দেখেই তোমরা বুঝতে পারবে কি পরিমাণে রং মানে মাখানো হচ্ছে এক একজনকে। আর এইদিকে দেখো আমার বর এসেছে, আর বরকে এই দেখো আমার ননাস মাখিয়ে দিচ্ছে, খুব মানে অনেকটাই বেশি করে মাখিয়ে দিয়েছে। এখন আমার বর বলছে চলো, ওর এক বন্ধুর বাড়িতে আমাকে নিয়ে গেল, তার কারণ অনেকক্ষণ থেকে ওরা বলছিল যাওয়ার জন্য, তা আমাকে নিয়ে চলে এলো। আর এইদিকে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি, ওর বন্ধুর বাড়িতে আমি পরে গিয়ে একটু রং খেলে আসলাম সবার সাথে, বেশ এনজয় করে আসলাম, ভালো লাগলো সবার সাথে, সবাই খুব ভালো ছিল, খুব আনন্দও করেছি। তারপরে ওখান থেকে মানে ওরা ছাড়ছিলই না, কিন্তু এখানে সবাই ওয়েট করছিল, ওই জন্য একটু তাড়াতাড়ি চলে এলাম, ওখান থেকে বেরিয়ে এলাম। আর এইদিকে দেখো বেরিয়ে এসে এই যে আমার জন্য অনেকেই ওয়েট করছিল, আর পুরো নাচানাচি চলছে, একদম সেই জোর কদমে নাচানাচি। আর এইদিকে আমার বন্ধুর সাথে নিয়ে নিয়েছি নাচার জন্য। আর এইদিকে দেখো অবস্থা কি একটা খারাপ লাগছে, তারপর ওদের সাথে গানগুলো শেয়ার করতে পারছি না, এত নাচানাচি করেছি, গানগুলো না দিলে পরে কি ভালো লাগে? একদম ভালো লাগে না, তাই তো, কিন্তু কি করব। আর এইদিকে দেখো তোমরা পিঙ্কিকে অনেকেই দেখতে চেয়েছো, এই যে পিঙ্কি, এবার কিন্তু পিঙ্কি সেরকম ভাবে রং মানে খেলেনি বললেই চলে, পিঙ্কিকে আমরা সেরকম ভাবে রং মাখাতে পারিনি, তার কারণ আমিও অনেকটা টাইম ছিলাম না এই জায়গাটাতে, আর তার জন্য আর পিঙ্কিও একটু অনেক কাজে ব্যস্ত ছিল এবার, এই জন্য একটু পরেই এসেছে, এই জন্য পিঙ্কিকে আমরা সেরকম ভাবে রং মাখাতে পারিনি। আর তারপরে আমাদেরই রংটা বেশি মানে মাখানো হয়ে গেছে, আমাদের মুখেই বেশি পড়েছে। এই দেখো না কি নাচ, একেবারে সব পাগল হয়ে গেছে নাচতে নাচতে, যে যেরকম পাচ্ছে সে সেরকম ভাবে নাচছে আর কি।
আর আমার মনে হয় তোমাদেরকে এরকম ভাবে চেনালেও তোমরা চিনবে না, তার কারণ নিজেদের মুখের চেহারা দেখে বুঝতে পারছি না কে কোনটা, কাজে তোমাদেরকে বলতেও পারছি না কে, মানে বললেও তোমরা বুঝতে পারবে না কে কোনটা, কাজে দেখে যাও আর কি করবে। আর নাচ মানে গানও দিতে পারবো না, এইভাবেই তোমরা দেখে যাও। দেখো উঠানটার কি অবস্থা, সেই রকম অবস্থা। আর এদিকে ভাগনার বন্ধু আর ভাগনাও চলে এসেছে, আর ওরা চারজনে এসে যা নাচানাচি করছে আর কি বলবো। দেখো না এত সুন্দর ওরা ডান্স করতে পারে, আমরা সবাই দাঁড়িয়ে আছি দেখি, ওরাই নাচুক আমরা দেখি। আর এদিকে আমার ভাগনা দাঁড়িয়ে আছে আর ওরা তিনজন নাচছে, পুরো সে এত সুন্দর নাচছিল না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এখন দেখি কি মনে হচ্ছে সবুজ বান্দর, তো তাই তো একদম দাঁত দিয়ে চোখ টোক দিয়ে দেখো আমার চোখ ফুলে গেছে, খনি রং ঘষে ঘষে দিয়েছে। আর এই দিয়ে দেখো আমার বর আর আমি দুজনে বসে বসে মানে রং মানে খেলতে খেলতে এখন একটু মানে বসে আছি, অনেকক্ষণ খেলেছি, এখন বসে বসে ব্যাস দেখছি, আবার নাচা স্টার্ট হচ্ছে, বসছি, এগুলোই করছিলাম। আর মানে কি বলবো, এক কথা বারে বারে যে এইরকম অবস্থা, দেখো পাগলের মতো নেচেই যাচ্ছি, আর চেহারার দিকে তো তাকানোই যাচ্ছে না, কি কি কালারের মানে রং কি বলবো, লাগলে পারে যে মুখে লাগালে যে কি বাজে লাগছে দেখতে, মানে লাল বানো, নিজেরই হাসি পাচ্ছে। এবছরের হোলি খেলাটা আমাদের এতটাই আনন্দ হয়েছে, গতবারও হয়েছিল কিন্তু এবারে আনন্দটা মনে হচ্ছে আরো বেশি মাত্রায় হয়েছে। এতভাবে আমরা খেলেছি, আনন্দ করেছি, নাচানাচি করেছি, ভাং খেয়েছি, মানে পুরো একদম বলবো সেই রকম ভাবে আমরা মজা করেছি। আর তোমরা তো জানোই আমি খুব মজা করতে ভালোবাসি, যার জন্য খুবই মজা করেছি, মানে নাচতে নাচতে আর হাঁপাচ্ছিও না, এত নেচে যাচ্ছি। দাঁড়াও তোমাদেরকে আরেকটা মানে জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার এই যে দেখো যাকে দেখে কি মনে হচ্ছে সেটা আর আমি মুখে বলছি না, এইদিকে দেখো সে এইরকম ভাবে দেখো কিরকম লাগছিল, দেখতে পেরেছো আকাশি কালারের রংটা দিয়েছে, একদম ঠাকুরের মতো লাগছিল, ভাসান বাবার মতো। এটা নিয়ে হাসাহাসি রং খেলার পরের দুজনের চেহারা দেখাচ্ছি, দেখো কি রকম অবস্থা। আর আজকের মতো আমার মানে